গর্ভে ধরলেন মা জননী, বাবারে সালাম বলি এক ঘটনা হায়া হায়া হায়া, হে বলি এক ঘটনা 2011 সালে এক রশিতে দুইজন ফাঁসি গাছের ডালে জেলা মাগুরাতে চিল্লে ধরে বলেন কথাটা ঠিক কিনা? কোরআন স্পর্শ করলে হাতটা যেন জান্নাতে হাত, মারহাবা বলেন। কোরআন যদি বান্দা মুখে লাগায় তাহলে বান্দার মুখটা যেন পবিত্র হয়ে যায়। কোরআন বুকে লাগাইলে যেন মানুষটার অন্তরটা জান্নাতি অন্তর হয়ে যায়। অথচ আমরা কোরআনটা পড়ব না, আমরা কোরআনটা ধরব না, কোরআনটা মুখে লাগাবো না। যা ধরব আমরা, যা ব্যবহার করব, যেটা ব্যবহার করলে মানুষ অসন্তুষ্ট হয়, যেটা দ্বারা মানুষ অত্যন্ত খারাপ মনে করে, অথচ আজকে সেখানে ওইটার পুরো লিখে রাখে দেয় ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, আছে না নাই ভাই? অথচ সেইটা আমরা ধরে ধরে আমরা টানা হাসরা করি। আমি এই জন্যই লক্ষ্য করে দেখেছি, আপনি লক্ষ্য করে দেখবেন, যারা বিড়ি খায়, যারা হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লুঙ্গি দিয়ে গন্ধ, গামছা দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ, ল্যাপ দিয়ে গন্ধ, কম্বল দিয়ে গন্ধ, বউ দিয়ে গন্ধ, উচিত কথা বললে স্বামী স্ত্রী লেগে যায় দ্বন্দ্ব, কথা বলে না। আমি কি আসলে কষ্ট দিতেছি, বিরক্ত করতেছি ভাই? আমার অভ্যাসই হলো এক হাতে যখন তালি বাজে না, আমার সাথে আলোচনা জবাব না দিলে আলোচনা হবে না। যা মানুষ আসছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসছে, আলোচনা করা সম্ভব হবে, একটু জবাব দিতে হবে আমার সাথে, রাজি না পাজি? সবাই কি রাজি আছেন ভাই? রাজি নাই কারা কারা, তারাই হাত তোলেন। আসলে ব্যবহারটা ভালো। অতএব আজকে আমি এসে লক্ষ্য করে দেখছি আপনাদের সকলের মুখে হাসি। আল্লাহ যেন আমাদের সকলের মুখে সদা সর্বদা রাখে যেন খুশি। আখিরাতের ময়দানের জন্য আমাদের গলায় দেয় না জাহান্নামের রশি। আমরা একসঙ্গে হতে পারি জান্নাতবাসী। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইবার আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেই আমাদেরকে আসহাবুল মাখলুকাত করে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টির সেরা জাতি করে সৃষ্টি করলেন। আমি কি করে আপনাদের কথাটা বোঝাতে চাই, একজন মানুষ বিয়ে করার পরে নতুন করে আবার যে সেজন্য একটা ভালোবাসা করছে, এই জায়গায় মানুষ অবশ্যই উল্লাপাড়া বাহির আছে, উল্লাপাড়া নাই। এবার বাড়িতে আসে, স্ত্রীর কাছে বসে না, খানা খায়, কিছু বললেই গরম দেখায়, মাইয়া যেন বাড়ির থেকে চলে যায়। স্ত্রী আফসোস করে বলে, সর্বনাশ, আমার ভালো স্বামী এত তাড়াতাড়ি কেমন করে খারাপ হলো? ঘটনাটা কি? বাড়ির আসেও না, আসলো খানা খায়, দেরি করে না, আবার সেজন্য চলে যায়। এর মধ্যে কোনো কিছু ঘটনা ঘটে গেছে, অতএব একটু জিনিসটা দেখার দরকার আছে। এবার স্বামী খানা খেয়ে বাড়ির থেকে চলে গেল, স্ত্রী অনেক দূর থেকে বোরকা পরে স্বামীর পিছনে পিছনে যাচ্ছে, আর টাকা দেখছে, দেখি তুমি কোন জায়গা যাও, কেন বাড়িতে বসো না, কেন রান্না বান্না সহযোগিতা করো না, কেন বাজার ঘাট করো না, একটু দেখার দরকার। এবার যায় দেখলুন পাড়া শাল বাগানে একটা সুন্দর উপসে মেয়ে বসে আছে, তার সঙ্গে কি আলিঙ্গন হচ্ছে, কি হাসি ঠাট্টা হচ্ছে। দূর থেকে বিবি আফসোস করে বলতেছে, এই জন্যই তো, এই জন্যই তো। এবার ধীরে ধীরে কাছে যায়, পিছন দিক থেকে যায়, পিঠে হাত দিয়ে বলতেছে, তুমি আমার সাথে কইরা বাও, কেন অন্য মেয়ের মন জগাও? তুমি আমার সাথে কইরা বাও, কেন অন্য মেয়ের মন জগাও?
এইগুলা কি ছিল তোমার মনে আমার বন্ধুরে? জীবন কাটাইলাম পরেরই ঘরে, জন্ম কাটাইলাম স্বামীরই ঘরে, আমার প্রাণ স্বামীরে জীবন কাটাইলাম তোমারই ঘরে। এই কথাটা যদি আমরা আল্লাহর সামনে নিয়ে যাই, অবশ্যই কথাটা সুন্দর মতো হবে। একটু বলি আমরা, আল্লাহ আফসোস করে ডেকে বলে, বান্দা আমারে যে খাও শয়তানের মন জোগাও, বান্দা আমারে যে খাও শয়তানের মন জোগাও। এইগুলা কি ছিল তোমার মনে আমার বান্দারে? আজরাইল যখন ধরিবে তোমারে, আজরাইল যখন ধরিবে তোমারে আমার বান্দারে, টেনে নেবে মাটির কবরে, টেনে নেবে মাটির কবরে আমার বান্দারে। আজরাইল যখন ধরিবে তোমারে, কবরে খাট পালঙ্ক হবে তোর সাথী, ওই কবরে দিবে না তোর বিছানা পাটি। কবরে খাট পালঙ্ক হবে না তোর সাথী, ওই কবরে দিবে না তোর বিছানা পাটি। আজরাইল ঘুষ খাবে না যত দাও চাঁদি সোনা, আজরাইল ঘুষ খাবে না যত দাও চাঁদি সোনা, ওই কবরে দিবে না তোর মোবাইল ও ফোন বান্দা, ওই কবরে দিবে না তোর বিদ্যুৎ কানেকশন। কবরটা হবে না তোর এয়ার কন্ডিশন, কবরটা হবে না তোর এয়ার কন্ডিশন। নরম বিছানা শুয়া, নরম বিছানায় শুয়া আরাম করছো মন, কবরটা হবে না তোর এয়ার কন্ডিশন, কবরটা হবে না তোর এয়ার কন্ডিশন। চিল্লা ধরে বলুন কথাটা ঠিক কিনা? বন্দনা আমার বাইরে আমার, এইবার আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরেছি, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করার পরে আমাদের শ্রেষ্ঠ সম্মান দিলেন। আর এই কোরআনটাকে আল্লাহ কি মর্যাদা সম্পন্ন করলেন, এই কোরআনের পাওয়ার কত দিল, মর্যাদা কত দিল। এই কোরআন শরীফটা আরশ আযমের পাশে লাউহ মাহফুজে থাকার কারণে এবার লাউহ মাহফুজে সম্মান বেড়ে গেছে। একটু সুবহানাল্লাহ কি বলা যায় না? এই কোরআন যিনি বহন করে আমার নবীর কাছে এনেছে তার নাম হলো মুআল্লিমুল মুআল্লিমুল মালায়েকা, তিনি হলো ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন আনার কারণে শ্রেষ্ঠ সম্মান আল্লাহ তাকে দান করছে। সুবহানাল্লাহ কে জোরে বলা যাবে না? যেই মানুষটার কাছে কোরআন নাযিল হয়েছে তিনি হলো তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নবী, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআন শরীফ এমন একটা গাইড বুক আল্লাহ আমাদের জন্য দিলেন। আজকে কোরআন মানার আগে এমনই করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাল্লা কাটার জন্য আসছিলেন, অথচ কোরআন মানার পরে সে কি এমন একটা মাহবুব বান্দা হলো, দুনিয়া থেকে মরণের পরে সে জান্নাতে যাবে। আল্লাহ তাকে সেই হাদিসটা, সেই স্মরণটা, সেই সুসংবাদটা তাকে দুনিয়াতেই তাকে দিয়েছে। আশারে মুবাশশারা ওমর দুনিয়া থেকে জান্নাতের প্রথম নাম্বার সাহাবী। মারহাবা কি জোরে বলা যায় না? কোরআন মানার পূর্বে দাহিয়াতুল কালবি নিজের মেয়েকে জ্যান্ত কবর দিয়ে হত্যা করেছে, আর কোরআন মানার পরে আল্লাহ তার মান এত বাড়ায়া দিয়েছে। হযরতে জিবরাইল আমিন যখন আমার নবীর কাছে আসতেন অধিকাংশ সময় দাহিয়াতুল কালবির শুরুতে আমার নবীর কাছে জিবরাইল আসতেন। মারহাবা কি একটু জোরে বলা যায় না? অতএব এই গায়েব বুকটা এমন একটা শ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাকে আপনাকে দিল। যদি এই কিতাবটা আমি আপনি একটু পড়তে পারি, কোরআনটা যদি আমি আপনি একটু জীবন তৈরি করতে পারি, আল্লাহর কসম আপনি যখন কবরে ময়দানে যাবেন ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে মাথার কাছে কোরআন আপনার জন্য দাঁড়ায় যাবে।
বন্ধন আমার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আখিরাতের ময়দানে কোরআন শরীফটা আপনি মাথার উপর দাঁড়ায় থাকবে। আপনার পাশে দাঁড়িয়ে যখন কোরআন শরীফটা দাঁড়ায় যাবে, আল্লাহ ডেকে বলবে, কোরআন তুমি কেন আমার বান্দা আব্দুল মাজেদের পাশে এসে দাঁড়াইছো? আমার আব্দুল মাজেদ তো জাহান্নামী, নেকির পাল্লা হালকা বদির পাল্লা ভারী। আল্লাহর কোরআন ডেকে বলবে, আল্লাহ তোমার বান্দা আব্দুল মাজেদকে জাহান্নামে দিচ্ছো, তাতে আমার আপত্তি নাই। আমি তো হরতাল ডাকি নেই, আমি তো স্ট্রাইক করি নেই, আমি তো গাড়ি ভাঙচুর করি নেই, বরং তোমার বান্দা আব্দুল মাজেদ প্রতিদিন সকালবেলা ওই নামাজের পরে একটু আমার মতো কোরআন শরীফকে নিয়ে বসে পড়তো, আমার মতো কোরআন শরীফকে নিয়ে বসে পড়তো। আল্লাহ সকালবেলা প্রতিনিয়ত কোরআন শরীফ তেলাওয়াত করার কারণে আমি তোমার বান্দা আব্দুল মাজেদের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি করেছি। বন্ধুর পরিচয় দিয়া তোমার বান্দার পাশে আমি দাঁড়াইছি। আল্লাহ তুমি তোমার বান্দা আব্দুল মাজেদকে, আব্দুল মুত্তালিবকে তুমি যেখানে দাও আমার তাতে আপত্তি নাই। আমি শুধু একটা আপত্তি করব, একটু আমার রাহাবার করার দায়িত্ব দিবে। আমি রাহাবার গিনি করে হাতখানা ধরে তোমার বান্দার পথখানা দেখাই দেব। ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে বলবে, কোরআন রে, আমার বান্দার পাশে দাঁড়িয়ে যখন বন্ধুর পরিচয় দিলাম, আমি তোমার মতো কোরআনের ইজ্জতের কসম করে বললাম, বান্দাকে মাফ করে দিলাম। হাত ধরে তুমি কোরআন আমার বান্দাকে জান্নাতি মেহমান বানিয়ে দাও। একটা বার কি মারহাবা বলা যাবে না? আরো জোরে বলুন মারহাবা, লিল্লাহ তাকবীর। বন্ধন আমার ভাইরা আমার, অথচ এই কোরআন পড়তে আমাদের ভালো লাগে না, কোরআন পড়তে কষ্ট লাগে। আপনার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে একটু কোরআন শিখান। আল্লাহে, আপনার সন্তানটা যখন ছোট, আপনি কোরআন শিক্ষা দিলে ওই সন্তান কোনোদিন বড় হলে জঙ্গিবাদ হবে না। যেই সন্তান ছোটবেলা কোরআন শিক্ষা করে, সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, চোর হবে না, লুচ্চা হবে না, বদমাশ হবে না, কোনদিন মানুষটা নৈরাজ্য সৃষ্টি করবে না। বরং আমি কথাটা এই জন্যই বলে থাকি, একটা কথা বলে আমাদের কবির ভাষায়, শিক্ষা জাতি মেরুদণ্ড, কথাটা ভুল। শিক্ষা জাতি মেরুদণ্ড কথাটা ভুল। কেন ভুল? ওই শিক্ষা অর্জন করে, এমএ পাস করে, এমবিএ পাস করে পার্লামেন্টে গেল, আর পার্লামেন্টে যাওয়ার পরে ওই পার্লামেন্টের গরিবের হক মেরে খাইল, বাংলাদেশের টাকা বিদেশে লুটতরাজ করে দিল। ওই শিক্ষিত মানুষগুলা পার্লামেন্টে যাওয়ার পরে মানুষ মেরে গুম করে হত্যা করে শেষ করে দিল। ওই শিক্ষিত মানুষগুলা পার্লামেন্টে যাওয়ার পরে ব্যাংক খালি করে দিল। অতএব সেটা বলা যাবে না শিক্ষা জাতি মেরুদণ্ড, এই কথাটা বলা যাবে না। আপনাকে বলতে হবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড, অর্থাৎ সুশিক্ষা যেখানে আছে ওইখানে কোনোদিন সন্ত্রাস থাকবে না, ওখানে কোনোদিন চাঁদাবাজি থাকবে না। আর সুশিক্ষা যারা তৈরি হয়েছে তারা কোনোদিন পার্লামেন্টে গেলে কোনোদিন তাদের নামে নৈরাজ্য সৃষ্টি হবে না। বরং আমি লক্ষ্য করে দেখলাম, বাস্তব প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে যারা কোরআন মানে তাদের উপাধি হলো রাজাকার, আর যারা কোরআনের বিরোধিতা করে তাদের নাম হলো স্বৈরাচার। কথা বলেন, কথা বলেন। বন্ধন আমার ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনে মান কত দিলেন, কিন্তু আমরা ছেলেদের কোরআন শিখাতে চাই না। বলে কোরআন শিখে ভিক্ষা করে খাবি, এই ভিক্ষা করার দরকার নাই। আসলে কি তাই? আপনি বাস্তবিক দেখবেন যারা মাদ্রাসায় ছাত্র লেখাপড়া করে ওরা এত ভালো খাবার খায়, আমরা প্রতি সপ্তাহ ধরে কথা এক মাসেও তত সুন্দর খাবার পাই না। সুবহানাল্লাহ, কি একটু ধরে বলা যাবে না? শুধু তাই নয়, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, মানুষ মারা গেলে দুনিয়া সব ইবাদত বন্ধ
হয়। তিনটা কাজ করে বান্দা যদি কবরে যায়, বান্দার কবরটা বেহেশতের বাগান হয়। 3 নাম্বার হলো আল ওয়ালাদুন সলিহুন ইদুল্লাহ, একটা যদি নেক সন্তান রেখে কবরে যাওয়া যায়, ওই নেক সন্তানের কারণে আল্লাহ মা বাবাকে মাফ করে জান্নাতে মেহমান বানিয়ে দেয়। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট সোনামণিকে কোরআন শিক্ষা দেই না। বড় কষ্টি কথাটা তুলে ধরেছি ভাই। আমি সেদিন ফেসবুকে দেখি বাপ নিজের 2-3 বছর আর থেকে 3 বছর একটা কোমলমতি মেয়েকে, একটা নিষ্পাপ মাসুম কোমলমতি মেয়েকে বাপ ডান্স শিখাচ্ছে, বাপ তাকে গান শিখাচ্ছে, বাপ ডান্স করে গিয়ে বলতেছে বাটা বারা পাঙ্গ দুলাভাই, বাটা বারা পাঙ্গ দুলাভাই কইটা বারা শোন, বালিশের নিচে গোল্ডিন সিগারেট যৌবনের আগুন, বাবল আছে মিয়ল আছে। আমি বলতে চাই যে বাবা হ্যাঁ নিজের কোমলমতি মেয়েকে গান শিখায়, ওই বাবা কুলাঙ্কার বাবা। বাপ হতে হলে তোমাকে সন্তানকে সুশিক্ষা দিতে হবে, মা হতে হলে তোমাকে সন্তানকে সুশিক্ষা দিতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনেক কথাই সামনে আসে কিন্তু আসলে কথাগুলো বলতে বলতে পারি না, না বললে তো হয় না। আল হাক্কু মরুল হক, কথা হলো তিতা। উচিত কথা বললে তোমার কষ্ট লাগালে স্বাভাবিক ভাই, তাতে আমার দুঃখ লাগার তো কিছুই নাই। অতএব কোরআন যেখানে মুসলমান থাকবে সেখানে, ইসলাম যেখানে মুসলমান থাকবে সেখানে। চিল্লায়ে ধরে বলেন কথা ঠিক কিনা? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি ক্ষুদ্রতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। একটু মারহাবা বললেন, এটা আমার সাথে বলেন। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। বলেন না ভাই, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা। আল্লাহু আকবার। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা, তুমি রাতের আকাশে দূর নীলিমায়, তুমি রাতের আকাশে দূর নীলিমায়, তুমি আলোর প্রদীপ খানি জ্বলেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। মারহাবা বলো। বন্ধনা আমার ভাইয়ের আমার, কষ্ট লাগছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষকে সৃষ্টি করার পরে দুনিয়া শান্তিতে শেষ করে নাই, দুনিয়ার ভোগ বিলাসিতা শেষ করে নাই। আল্লাহ সুন্দর করে বলেছে, যদি আমার সাথে যদি কোনো বান্দা সম্পর্ক তৈরি করে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন বলেন, যেই মানুষটা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিছে, আমি সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছে, আমার অভিভাবক হিসাবে মেনে নিয়েছে,
ওই মানুষটা যদি অন্ধকার পথে যায়, আমি আল্লাহ তাকে হাত ধরে টেনে জান্নাতের পথ দেখায় দেয়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাযী আমারে বানাইছো মাওলা কবরের আসামি, আমারে বানাইছো মাওলা খাটিয়ার আসামি। আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো, আমার মাথারি বান্ধন খুলিয়া দেখো, মাথায় টুপি ছিল নাকি? নবীজির কাছে যাই না দেখো, আমার জামিন নাই নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আমারে বানাইছো মাওলা খাটিয়ার আসামি। আল্লাহ ডাকতে বলে, বান্দারে, রব হিসেবে যদি তুমি আমাকে মেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর সংবাদ দিলাম, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমি আল্লাহ তার জন্য জান্নাত ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। মৌলানা সব মনসুটা ওয়াজ করে বলতেছে, ভাই যদি আপনার নামাজ না পড়েন আল্লাহ আপনাদের জাহান্নামে পোড়াবে। একটা বুড়ো মানুষ, বয়স প্রায় ৮০-৮৫ পার হয়ে গেছে, থরথর করে কাঁপতেছে আর খুশি হয়েছে, আর এই পৌষ মাসে ঠান্ডা, এত কুয়াশার মধ্যে যদি আল্লাহ জাহান্নামে দেয় তাহলে আগুনে তাপান যাবি, ও কাউ খাওয়া যাবে। আগেলে মানুষের বাড়ি ওকা ছিল না, বাড়ি বাড়ি ওকা ছিল। আজকে ছেলে পেলে আমরা বলতে পারি না, মুরব্বীরা বলতে পারেন, আপনারা ঠিক আছে। এবার প্রধান বক্তা শুনে রাখিয়ে গেছে, এই কাজ হলো। উনি মঞ্চে গিয়ে বললেন, ভাইজান শোনেন, যদি আপনারা নামাজ না পড়েন আল্লাহ আপনার জাহান্নামে গাইড়ে হালাবে। এনে বুড়া বেটা চিন্তা পড়ে গেল, আগের অষ্টাই তো ভালো ছিল। উনি বললেন, নামাজ না পড়লে জাহান্নামে পড়াবে, আত্মা ভরে গেল। এখন বলে নামাজ না পড়লে জাহান্নামে গাইড়ে হালাবে। উপদে করে তুলে তো জাহান্নামে মরে যাবো, নিঃশ্বাস ফেলাতে পারবো না, এই অবস্থা আমার আর শোনা সম্ভব না। রাগ করে চলেই গেল। পরের দিন সকালবেলা ইমাম সাহেবের বাড়িতে বলছে, ইমাম সাহেব সঠিক কথা বলেন, আপনি 10টা কালকে আমার খুব ভালো লাগলো, আপনি বলছেন নামাজ না পড়লে জাহান্নামে পড়াবে, কি ভালো লাগলো? প্রধান বক্তা বলছে, নামাজ না পড়লে জাহান্নামে গাইড়ে হালাবে। আমি কষ্ট সহ্য না করতে রাগ করে বাড়ি চলে গেছি। এখন আপনি বলেন, আসলে নামাজ না পড়লে পড়াবি নাকি গাইড়ে হালাবি? ইমাম সব চিন্তা পড়ে গেল, আমি তো সঠিক কথাই বলছি, আবার প্রধান বক্তা তো না জানি বলে নাই। শেষ পর্যন্ত ইমাম সাহেব বলল, ভাইজান মুরব্বি, দুইটাই ঠিক আছে। বলে, তুমি কি গোলালো সাজলে? একটা তো সমর্থন দেওয়ার কথা। বলে না, যেই মানুষটা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, আল্লাহ তাকে জাহান্নামে পোড়াবে। আর যে একবারই পড়ে না, আল্লাহ তাকে জাহান্নামে গাইড়ে হালাবে। এখন মুরব্বী আপনি কোন দলে? বুড়ো মানুষটা সাউমাউ করে কান্দে। ইমাম সাহেব মসজিদে বারান্দায় কোনোদিনও যায় নাই, নামাজ কিভাবে পড়ে তাও জানি না, ওযু জীবনে করে বিছানায় শুই নাই। অতএব তোমার কথা বোঝা গেল, আমাকে তাহলে গাইড়ে হালা দিবি, আমাকে একটু গাইড়ে হালা দিবি। এই কথা বলে লাভ ইমাম সাহেবের পা জড়াদর সমান, তাড়াতাড়ি বাঁচাও, উপদে করে তুলি তো জানি মরে যাব। ইমাম সাহেব বলে, আপনি কাঁদবেন না, আমার সাথে আপনি একটু আমার সাথে মসজিদে চলেন, আমি আপনার সব সমস্যার সমাধান করে দেব। এবার হাত ধরে টেনে মসজিদে নিয়ে ওযু শিখায়া ওনাক মসজিদের মধ্যে নিয়ে বলছে, আমার ডান পাশে দাঁড়ান, এখন তো নামাজের সময় নয়, অন্য মুসল্লি আসবে না, অতএব আপনি আমার পাশে দাঁড়াবেন, আমি
আমি যা যা করব আপনি তাই তাই করবেন। আমি আপনাকে শিখিয়ে দেব, নামাজের টেলিং শিখাবো, আপনি আমাকে করবেন স্মরণ, আপনার শান্তিতে হবে মরণ, আল্লাহ আপনার জান্নাতে মেহমান হিসেবে করে নেবে বরণ। সুবহানাল্লাহ কি বাড়ি যা বলবেন ভাই। মুরব্বী খুব খুশি, তাই যদি হয় তাহলে বেঁচেই যাব। এবার পাশে দাঁড়া বলছে, বাবা ইমাম সাহেব আপনি একটু ট্রেনিং শিখান, আপনি যা যা করবেন আমি তাই তাই করব, কম করব না বেশি করব না। ইমাম সাহেব নিয়ত করতেছে, আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়াহজুরু, আল্লাহু আকবার। এই হঠাৎ করে হাতের কেনে যায়, মুরব্বীর সাথে একটু কেনেটা গুতা লাগছে, এখন পুরো বেটা চিনতে পড়ে গেল। ইমাম শব্দ বলছে, উনি যা যা করবে আমার তাই তাই করা লাগবে। এমন যেহেতু আমার গুতা মারছে, তার আমার বুঝে গুতা মারাই লাগবে। উনি নিয়ে সাইডে বাম কেনে বাজায়া ইমাম সাহেবের কান যাতে বসন্ত ইমাম সাহেব পাইলে হালায়া দিয়েছে। ইমাম সাহেব নিয়ে সাইডে দিয়া বুড়ো বেটা গলা জড়া ধরে মসজিদের মধ্যে দুই দুই কিলে কিলিয়ার ঘোষাঘষি, শেষ পর্যন্ত পারাপারি করতে করতে মসজিদ থেকে গড়ে নিচে পড়ে যায়। বুড়ো বেটা দুলা দাঁড়িয়ে আর বলে, বাবা ইমাম সাহেব আল্লাহ জাহান্নামে গাড়ি হালা শান্তি পাবো, কিন্তু একটা আলেমের সাথে দৈনিক 5 বার মারামারি করা আমার মতো বুড়া মানুষের সম্ভব না। ওই মানুষটা মনে করছে নামাজ মানে মারামারি। আপনারা বলুন আসলে নামাজ মানে কি মারামারি? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব। বাবা নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, বলেন জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে। মেরাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে, হায় রে মেরাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। আয় রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে জোরে, আয় রে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে জোরে, নামাজেতে খোদার দিদার। নামাজিরা আল্লাহর মেহমান, আখিরাতে পাবে সম্মান। আল্লাহু আকবার। নামাজিরা আল্লাহর মেহমান, আখিরাতে পাবে সম্মান। ফুলসিরাত পারি দিবে বিজলির আকারে জোরে, ফুলসিরাত পারি দিবে বিজলির আকারে, নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে, হায় রে নামাজেতে খোদার দিদার ভাগ্য জুটিবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, যদি কোন মানুষ 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করে, ওই নামাজ পড়ার কারণে মানুষটা আখিরাতের ময়দানে হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ কোরআন শরীফে বলছে আকিমুস সালাত, নামাজ পড়ার কথা বলে নাই। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এর অর্থ হলো লুঙ্গি যেমন সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, একজন ব্যক্তি যদি 1000 টাকা দেওয়া যায়, এখান থেকে লুঙ্গি খুলে বাড়ি যাবে, 2000 টাকা দেয় সম্ভব না। সমাজে যেমন লুঙ্গি কায়েম হয়ে গেছে, 5000 টাকা দিলে একজন ব্যক্তি লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে বাড়ি যাবে না, যদি লজ্জা থাকে। অনুরূপ ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে, তোমাকে নামাজ পড়া লাগবে, তোমার স্ত্রীকে নামাজ পড়াতে হবে, তোমার ছেলে সন্তানগুলো নামাজ পড়াতে হবে,
কিন্তু আমরা বাবা, এমন বাবা আমরা পৃথিবীর জমিনে জন্ম নিলাম, ছেলে ঘুমায় থাকে, আমি নামাজের দিকে রওনা দেই, জোরে বলুন কথা ঠিক কিনা? একবার সন্তানকে নামাজের কথা বলতে চাই না, নামাজের কথাটাই বলি না। কেন কথাটা বলি না? ও বাপ জানেরা তোমরা শুনে না, বাপ যারা তোমরা হাদিসটা শোনো, আমার ইতিহাসটা শুনে নাও। ওই যে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন তার বাবা আজর যখন একজন হিন্দু হয়া নমরুদ আগুনে নামাইতেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমার বাপ হয়ে রশি ধরেছে, আর বাবাকে বেইজ্জতি করো না, আমার আব্বাকে অসম্মানী করো না, আমাকে তুমি নমরুদ আগুনে ফেলে দাও। এবার